আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আমাদের এই পায়রাদের সব ডানা টানা হয়ে গিয়েছে, আপনারা দেখুন প্রতিটা পায়রার আমাদের ডানা টানা হয়ে গিয়েছে। এটা হচ্ছে মাদির লফট। শীতের ওড়ানের জন্য আমরা রেডি হচ্ছি আস্তে আস্তে। এবারে এগুলো মাদি। মাদি সব ডানা মোটামুটি টানা হয়ে গিয়ে ছোট ছোট সব ডানা পর উঠছে। তো আমরা এখন কি করছি আপনাদের সব দেখাচ্ছি। যদি কোনো ভুল হয় আমাদের অবশ্যই জানাবেন, কারণ আমরা অত জানি না। যেটুকু জানি আপনাদের শেয়ার করি, যাতে কারো যদি উপকার হয়। আর যদি কোনো ভুল হয় সিনিয়র দাদারা অবশ্যই জানাবেন যেটা আপনাদের ভুল হচ্ছে। এই আমাদের নর সব পায়রা মোটামুটি আজকে ধূপ উঠেছে বলে সবকে রোদে দেওয়া হচ্ছে। ওই ঘরে একটা মাদির আছে আর আলাদা। ওপরওয়ালা যদি চায় সুস্থ যদি পায়রা থাকে তারই প্রচেষ্টা করা হচ্ছে। এই মাদিটা, এই বাচ্চাটা আমি ডাইরেক্ট, এটা ধাড়ি এখন অ্যাডাল্ট হয়ে গেছে। এই লালফুল মাদিটা আমার ডাইরেক্ট আন্ধ্রা থেকে বাচ্চা নিয়ে এসেছিলাম। 40টা বাচ্চা প্রথম স্টেজে আমি নিয়ে এসেছিলাম, 38টা মরে গিয়েছিল। তো এই তার মধ্যে দুটো বেঁচে ছিল। তা লাস্ট 2 বছর খুবই উঠছে। তারই আবার এরই একটা বাচ্চা এর মানে জোড়া বসিয়েছিলাম, তার মেয়ে হলো এটা। মানে এই দুটো হচ্ছে মা আর মেয়ে। দেখুন আপনারা কিরকম। এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে মা। তো এর 2 বছর মতো বয়স হয়ে গেল। 1 দশক মানে 1 বছর বয়সের। এই দেখুন কিরকম নাচছে দেখুন। 40টা বাচ্চার মধ্যে একটা আর একটা বেঁচে ছিল, নর বাচ্চা। তো খুব উড়েছে গত বছর শীতে গরমে সব সময় উড়েছে। তো ওরই একটা ওই জন্য বাচ্চা তুলে নিয়েছি। এই মা বেটি দেখুন সামনাসামনি দুজনেই একই একদম দেখতে। দেখুন এই মা বেটি। এরা আবার উড়বে, এদের সব ডানা টানা হয়ে গিয়েছে। আর এই পায়রাগুলো আমরা ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা উড়িয়েছি। এই বাচ্চাগুলো উড়ে সব এদের মোটামুটি ডানা টানা হয়ে গিয়েছে। এবার আমার বাড়ির সব বাচ্চাই, কিছু দুটো মালওয়াই আছে। এই দুজনেরও ডানা টানা হয়ে গিয়েছে। একটা মালওয়াই। এই নতুন একটা বাচ্চাকে ধূপে দেওয়া আছে। ওই জন্য আজকে ধূপ উঠেছে বলে সব পায়রাকে ধূপে দেওয়া আছে। তো আমরা এই ডানা টানার পরে কি কি মেডিসিন চালাচ্ছি আপনাদের সামনে শেয়ার করছি। যদি কোনো আমাদের ভুল হয়, তাহলে অবশ্যই আমাদের জানাবেন যে আর কিছু দেওয়া যায় কিনা। তো আমরা এই সপ্তাহে 1 দিন 2 দিন এই লিভার চালাই। এই আমাদের অনেক পায়রা বলে আমরা বড় জার কিনে নিই, এই হিমালয়ার লিভার। এটা সপ্তাহে 1 দিন 2 দিন চালাই। আর এই ওষুধ 3টে আমরা চালাই। এটা ডানা টানার পরে এটা আমরা ইউজ করি। এসব কেউ তো শেখে না, আমরা ইউটিউব থেকেই দেখে দেখে শিখেছি, আপনাদেরও দেখাচ্ছি। আমরা ইউজ করে কাজ পেয়েছি। ওই জন্য আপনারা যদি ইউজ করতে পারেন ডানা টানার পরে খুবই ভালো। এটা 1 লিটারে 10 ml আমরা দিয়ে পায়রাকে ডাইরেক্ট 10 ml করে জল খাইয়ে দিই দিনে 1 টাইম খাবার পরে। সপ্তাহে এটা 2 দিন দেওয়া হয়। এটা আপনারা A to Z সিরাপ। এটা হচ্ছে 1 লিটারে 5 ml দিই আমরা। এও সপ্তাহে 2 দিন দিই। আর এটা হলো সেলকল। এটা আমরা সপ্তাহে 2 দিন দিই। এটা 1 লিটারে 10 ml। তো এইভাবে আমরা মোটামুটি পায়রাগুলোকে সব ট্রিটমেন্টে রেখেছি। এবারে এর চেয়ে ভালো কিছু হলেও হতে পারে, আমার অতটা আইডিয়া নেই। আমরা এটা ইউজ করে মোটামুটি
করি আপনাদের শেয়ার করলাম। যদি এর চেয়ে কিছু ভালো হয় অবশ্যই জানাবেন কমেন্টে। আর সবাইকে আর একবার দেখিয়ে দিচ্ছি, এই ভারকন স্প্রেটা সবাই ইউজ করবেন। এটা দামও কম, 500 টাকার মতো দাম, আর খুবই ভালো। সপ্তাহে একবার করে স্প্রে করবেন। ডানা টানা পায়রা যেন, আমরা যেটা বুঝেছি যে কোনো রকম রোগ যেন না হয়। ডানা টানা পায়রার যদি রোগ হয় অ্যান্টিবায়োটিক চার্জ করলেই পর খারাপ উঠবে। ওই জন্য খুব সাবধানে পায়রাগুলোকে খুব যত্নে রাখার চেষ্টা করবেন, যাতে পায়রার মধ্যে কোনো রোগ না আসে। কেন আপনাদের শখের জিনিস পায়রা, যে যা শখের জিনিস যাতে সুস্থ থাকে সেই ব্যবস্থাটুকুই করা, টুকু প্রচেষ্টা। লফটকে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। সপ্তাহে একদিন ভারকন স্প্রে দেবেন, এই ক্যালসিয়াম ভিটামিন ইউজ করবেন। আশা করি পায়রা সব ভালোই থাকবে। আর ভুলেও এখন জোড়া টোড়া লাগাবেন না, এখন জোড়া লাগাবার সিজন না। তবে আমরা এই যে ওষুধগুলো দেখালাম এগুলো আমাদের বিডারদের, এগুলো আমরা খাওয়াই না। জাস্ট খালি উড়ান পায়রা যেগুলো ডানা উড়বে, যাদের ডানা টানা হয়েছে তাদেরই আমরা এগুলো খাওয়াই। তো এই ঘরে এরকম বাচ্চা আছে কিছু পায়রা, এদেরও সব ম্যাক্সিমাম ডানা টানা হয়ে গিয়েছে। কিছু নতুন বাচ্চা আছে, তারা সব সেটিং হচ্ছে আবার নতুন করে। তো এই আমাদের মোটামুটি উইন্টারের প্রিপারেশান চলছে। একটা পায়রা আপনাদের আজকে আমরা একটু শখ করাই, আমাদের একটা ভালো নসল, আপনাদের একটা শখ করাই। যদি একটা ভালো পায়রা, এই পায়রাটাকে বের করো তো, দেখেন পায়রাটা খুব ভালো লাগবে। দেখেন এটা পায়রা, দেখেন যেমন দেখতে ভালো আর ওড়ানো খুব সুন্দর। দেখুন এই পায়রাটা আমাদের গরমে, মানে গত বছর শীতের বাচ্চা, এটা মানে শীতে ওড়াতে পারিনি, গরমে উড়িয়েছিলাম একে। মানে আমাদের প্রথম স্টেজে পায়রা 7 ঘন্টা 8 ঘন্টা এরা দম করেছিল, কিন্তু টুর্নামেন্ট খেলতে পারিনি, শরীর খারাপ হয়ে গেছিলো। আমরা জানতাম না গরমের অনেক ট্রিটমেন্ট, ফলে এদের মানে অন্যরকম শরীর খারাপ হয়ে গেছিলো, গালে ঘা ফা হয়ে এরা গরমে উড়িনি। কিন্তু আমার মানে টুর্নামেন্টে উড়িনি, কিন্তু আমাদের এমনি ফড়কে 7-8 ঘন্টায় উড়েছিল। তো এই পায়রাটাকে আপনাকে দেখালাম, এটা আমাদের ভালো নসল। এই পায়রাটাকে উড়াবো এবছর, দেখা যায় পরটা দেখা একবার কিরম হচ্ছে, কতটা কী হয়েছে। এই দেখুন পর, ওই বীর পালকটা দেখো, এই দেখো ছোটো ছোটো, এই দেখেন এইসব পালক সব উঠছে, এইসব পালক উঠেছে দেখুন ছোটো এইসব পায়রা। আরও অনেক নসল আছে আমাদের। এই নটটাকে দেখো, এই একটা পায়রা দেখুন। এসব আমাদের এর বাপ আমার কাছেই আছে, আর এর জেনারেশন আমার কাছে আছে। এই পায়রাটা আমাদের খুবই ভালো পায়রা। এর ভাই বোনাই উড়বে। এ ফুলশিরা হয়, এর বাবা ফুলশিরা, মা লাল শিরা। ওই জন্য এর বোনটা কাটে লাল ফুল, আর এরম ফুলশিরা কেটেছে। এর প্রথমে পরটা দিকে একবার দেখো, এর যখন ছোটোবেলায় খুব শরীর খারাপ ছিল, এরপর পুরো বেঁকা উঠেছিল। তো এখন এর পর টানা হয়েছে, ফ্রেশ পর উঠছে। দেখি শীতকালে এই গরমেকে ওড়াতে পারিনি, এই 3-4 ঘন্টা মতো উড়েছিল। 3-4 ঘন্টাও না, হয়তো 2 ঘন্টা মতো উড়েছিল। মানে পরটা পুরো খারাপ ছিল, বেঁকে গিয়েছিল। তো এই শীতে টানা টেনেছি, দেখা যাক কিরম হয়। আশা করি খুব ভালো উঠবে। ওর বোন যেহেতু প্রচুর উড়েছে গরমে, আমার 2-3টে টুর্নামেন্ট খেলেছিলাম, তা 2টো মনে খেলেছিলাম, 2টোতেই উড়েছিল বোনটা। তো এই আমাদের পায়রা সব আজকে এই আফিফ পিজন লফটে আপডেট দিলাম আপনাদের। আবার সামনের সপ্তাহে একটা ভিডিও দেবো, কী পরিস্থিতি হলো, পর কতটা উঠলো। আপনারা সঙ্গে থাকবেন, সবাই আশীর্বাদ করবেন, পায়রা যেন সুস্থ রাখতে পারি। আপনারাও পায়রা সুস্থ রাখেন, আপনারাও ভালো থাকেন। এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম।